হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের প্রোগ্রামটা হচ্ছে গয়া টু দুর্গাপুর। তো বেগুন লোড করব। তো এই যে আমার পঙ্খিরাজ ওখানে দাঁড়িয়ে আছে, আর আমি এদিকে হাতে চায়ের গ্লাস নিয়ে চায়ের চুমুক দিচ্ছি সকালবেলায়। তো বাঙালির ছেলে তো একটু সকালে দুধ চা না হলে ভালো লাগে না, মুডটা ফ্রেশ হয় না। তো চলো এখান থেকে বেরিয়ে পড়া যাক। আমাদেরকে এখনও অনেকটা দূর যেতে হবে। চলো এখান থেকে বেরিয়ে পড়া যাক। আর আমি যেহেতু অনেক দিন ভিডিও করিনি, কারণ আমার একটা ব্যক্তিগত প্রবলেমের জন্য আমি ভিডিও করতে পারিনি। তার জন্য আমি অনেক দুঃখিত। আমার একটা মোবাইলটাও খারাপ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমার একটা বাজে সব, সকালবেলা এক কাপ চা খাওয়ার পর একটা সিগারেট তো লাগেই। তো চলো, এই হচ্ছে গয়ার ডুবি রাস্তা, গয়া টু ডুবি বাইপাস। এদের সোজা চলে গেলে তুমি ডুবি চলে যাবে, আর আমাদেরকে এখান থেকে 42 কিলোমিটার গিয়ে আমাদেরকে এখান থেকে বাই নিতে হবে। আর তোমাদেরকে একটা কথা বলি, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ অবধি দেখো, অনেক অনেক মজা পাবে। আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো, তো তাই জন্য আমি ভিডিওটা একটু স্পিডে করে দিয়েছি। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। আমি অনেক দিন পর ভিডিও করছি, জানি না কেমন হবে, খারাপই হবে। তো প্লিজ সবাই একটু সাপোর্ট করো, আর সবাই কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন হলো। তো বন্ধুরা, এখন ঘড়িতে টাইম 8:45। তো এই যে গাড়ির সামনে দেখতে পাচ্ছ, দুই দিকে পুরো একদম বাজার বসেছে, পুরো একদম সবজি বাজার। এখানে সব কিছু পেয়ে যাবে, একদম মাছ থেকে মাটন থেকে চিকেন থেকে সব কিছু পেয়ে যাবে। তো বিহারে একটাই খুব খারাপ জিনিস, মানে এখানে তোমার বাইক বলো, টোটো বলো, অটো বলো, সবাই মানে তোমাকে চেপে চেপে চলবে, কেউ সাইড দেবে না। তুমি হর্ন মারবে তাও সাইড দেবে না। তো এই যে দেখতে দেখতে আমি চলে আসলাম গয়া বাইপাস। এখান থেকে আমরা লেফট টার্ন নিয়ে নেবো, আর রাইট টার্ন চলে গেল একদম ধুবি বর্ডার। তুমি ধুবি বর্ডার থেকে ওখান থেকে রাইট টার্ন নিলে আবার চলে যেতে পারবে দিল্লি রোড, আর ওখান থেকে লেফট নিলে চলে যাবে দুর্গাপুর। তো আমরা এখান থেকে লেফট নিলাম, কারণ আমাকে ঢুকতে হবে গয়া টাউনের মধ্যে। তো চলো। Hold me close till I get up. Time is barely on our side. তো বন্ধুরা, দেখতে দেখতে রেলগেট চলে আসলাম। তবে এই রেলগেটটা অনেক খারাপ ছিল, অনেক অনেক খারাপ, মানে একদম কোনো মোটরসাইকেল বাইক নিয়ে আসলে পড়ে যেতে হবে, এরকম একটা ব্যাপার। অনেক রেলগেটটা খারাপ ছিল। তো এই যে আমরা আগের দিকে যাচ্ছি, এখন সামনে গিয়ে গয়া ব্রিজ পার হব। তারপরে আমাদের পার্টি যেখানে লোকেশান দিয়েছে সেই লোকেশানে পৌঁছানোর পর ওখানে যাই, পার্টির সঙ্গে দেখা করি। চলো তোমরাও সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। I don't wanna waste what's left. তো বন্ধুরা দেখো, একটা কত সুন্দর বিয়ে বাড়ি পার হলাম আমি। এত সুন্দর বিয়ে বাড়ির গেটটা, খুব সুন্দর লাগছে, দারুণ সাজিয়েছে একদম। আর এই যে এখানে দুটো ফজি যাচ্ছিল। আর এটা আমাদের বহরমপুরের মতো একদম কাচরার পাহাড় ছিল অনেকদিন আগে। তো এখন এসে দেখছি যাক পাহাড়টা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। তবে এখানে প্রচুর গন্ধ বেরোচ্ছিল, প্রচুর গন্ধ বেরো। তো এই ব্রিজটা হচ্ছে গয়ার রেল ব্রিজ। আমরা এখন গয়ার রেল ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ নিচে রেল লাইন, আর কিছুটা সামনে গিয়ে গয়ার রেল স্টেশন। আর এই ডানের দিকে তোমরা একটু তাকালে দেখতে পাবে, ডানের দিকে দেখছো একটা ছোট্ট পাহাড়, আর এটা গয়ার একটু ছোটোখাটো একটা সিটি বলতে পারো। তো তোমরা ওই সামনের দিকে যে একটা প্লেন দেখতে পাচ্ছ, তো ওটা একটা সত্যি অরিজিনাল বাস্তবে একটা প্লেনই ছিল, একদিন আকাশে উড়েছে। তো এখন সেই প্লেনটি একটা রেস্টুরেন্টে পরিণত হয়েছে। তো এখানে একটু দাঁড়ালাম, প্লেনটির সঙ্গে একটু ছবি নিলাম, তোমাদেরকে একটু দেখালাম। তো এটি এখন পুরো একটা রেস্টুরেন্ট। তো এই হচ্ছে গয়ার মন্দির, যেখানে সবাই গয়াতে পিণ্ডদান করতে আসে। আর দেখতে পাচ্ছ নিচে জল নেই কোনো, পুরো নদী শুকিয়ে গেছে। কিছুটা মাঝে মাঝে মানে কিছু জায়গায় জল আছে। তো সামনে দেখতে পাচ্ছ ছোট ছোট পাহাড়। এগুলো অ্যাকচুয়ালি পাহাড় না, এগুলো অ্যাকচুয়ালি টিলা বলে। তো এই যে একটা বেশ বড়সড় একটা পাহাড়।
তো আমি আমার লোকেশানে পৌঁছে গেছি এবং একদম মাঠে চলে এসেছি গাড়ি নিয়ে। আর এই যে আমার সামনে পড়ে রয়েছে বেগুন, এগুলো প্লাস্টিকের 15 কেজির ক্যারিতে পুরো প্যাক হয়ে গেছে। আর ওই যে সামনে জমি দেখতে পাচ্ছ, এই জমি থেকেই বেগুনগুলো চাষিরা মাথায় করে নিয়ে আসছে এবং আমার গাড়িতেও কিছুটা লোড হয়েছে, ওই মোটামুটি 20 প্যাকেট মতো। তো ভিডিওটি লাস্ট অবধি দেখতে আমার সঙ্গে থেকো। আর হ্যাঁ, হয়তো আমি রাত্রে ভিডিও করতে পারবো না, কারণ আমার মোবাইলে ক্যামেরা অতটা ভালো না। And we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. We'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go through the wastelands, through the highways, and on we'll go. তো এদিকে গাড়ি লোড হচ্ছে, আমি ভাবলাম একটু রেস্ট নিই নি, ভাবলাম রাত্রে জাগতে হবে, একটু ঘুমিয়ে নিই। তো এত প্রচণ্ড গরমে ঘুম আসলো না, তো পুরো ঘেমে যাচ্ছি, যতবার ঘুমোচ্ছি ততবার ঘেমে যাচ্ছি, ফ্যানেও কিছু হচ্ছে না, তো উঠেই পড়লাম।